আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং মুখরোচক একটি রেসিপি স্যান্ডউইচ। আজ কিন্তু আমি এই স্যান্ডউইচটি তৈরি করেছি খুবই সহজ নিয়মে এবং শর্ট টাইমে। বাড়িতে ঝটপট বাসায় মেহমান এলেই তৈরি করে নিতে পারেন এই স্যান্ডউইচ রেসিপিটি। শুধু হাতের কাছে 2-3টি ডিম এবং পাউরুটি থাকলেই খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি, এবং খেতে অসম্ভব ভালো লাগে। ছোট বড় থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করে, এবং স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবে এই স্যান্ডউইচটি একেবারে পারফেক্ট। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। ঝটপটভাবে কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি। তো এখানে আমি ব্রেড বা পাউরুটি নিয়ে নিয়েছি 6 পিস। যেহেতু আমি অল্প পরিসরেই তৈরি করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে কম বেশি করে নিতে পারেন কতটুকু প্রয়োজন। তো আমি এখানে বড় সাইজের যে পাউরুটিগুলো আছে আমি সেই পাউরুটিটাই বেছে নিয়েছি। তো এরপর আমি ঠিক একদম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, এবং চারপাশে যে লাল ধার ধার মতো শক্ত শেপ আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যে চারপাশের যে শক্ত অংশটা আছে এগুলো আপনারা ফেলে দেবেন না। ইচ্ছে করলে বাড়িতে ভেজে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন খুব সহজেই। নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখানে আমার ঠিক এই পাউরুটিগুলোর জন্য 3টা ডিমই পারফেক্ট ছিল। তো আমি এখানে ভেঙে নিচ্ছি ডিমগুলো আলাদা একটি পাত্রে। তো এভাবে সমস্ত ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি কিছু উপকরণ, যা স্বাদকে বাড়িয়ে তোলার জন্য। লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স ধরে রাখার জন্য, আর 1 পিঞ্চ পরিমাণে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া, এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। আসলে মিষ্টি কে কতটুকু খান তার উপরে নির্ভর করে চিনিটা দিবেন। তো ভালোভাবে একটা বিট করে নিচ্ছি। তো ডিমটা যেন খুব ভালোভাবে বিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিমগুলো আমি বিট করে নিলাম। এরপর আমি পাত্রে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, ভাজার জন্য যতটুকু তেল লাগে। তো আমি ঠিক খুব বেশি তেলও না এবং অল্প তেলও না, এভাবে আমি তেলটা দিয়ে নিয়েছি। অল্প তেলে কিন্তু কোনো মতেই এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে না। তো পাউরুটির খণ্ডগুলো ঠিক এপিট ওপিট করে বিট করা ডিমের মধ্যে ঠিক চুবিয়ে নিয়েছি। এরপর ঠিক কাঁটা চামচ দিয়ে, আপনার হাত দেওয়ারও প্রয়োজন নেই, কাঁটা চামচ দিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে আপনারা অনায়াসে ভেজে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই রেসিপিটি যে এত অসম্ভব মজার, আমার পরিবারের প্রত্যেকে পছন্দ করে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে এবং অতিথি আপ্যায়নে কোনো জুড়ি নেই। তো ভিউয়ার্স, ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আমার ভাজাটা বেশ হয়ে গেছে। তো খুব বেশি করে পোড়াবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তাছাড়া ভিউয়ার্স, ভাজার সময় একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা কিন্তু একদম অল্প থেকে একটু জোরে এই আঁচে আপনারা এটা ভেজে নেবেন। তবে মিডিয়াম থেকে একটু কম এবং অল্প থেকে একটু বেশি এমন আঁচে ভাজলে এই স্ন্যাক্সটি খেতে খুবই ভালো লাগে এবং পুড়ে যায় না। একটু খুব সহজে ভাজা হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। আর এত সফট, যে একটা ডিমের ফ্লেভার আর মিষ্টি সব মিলিয়ে পাউরুটিটা এত সফট হয়ে যায় যে খুবই ভালো লাগে। অবশিষ্ট আমি একটা ঠিক আস্ত পাউরুটি ভেজে নিয়েছি। তো ইচ্ছা করলে আপনারা পাউরুটিটা যে কোনো শেপেই এভাবে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে ঝটপটভাবে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। বাসায় মেহমান আসলেও ঝটপটভাবে হয়ে যায়, শুধু হাতের কাছে ডিম এবং পাউরুটি থাকলেই হয়। আমার ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।